আর একটা কথা আপনাদের বলি, আপনারা যদি কেউ তরমুজ চাষে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই পারভেজের সাথে যোগাযোগ করবেন, তার কাছে পরামর্শ নিতে পারেন। সে কিন্তু প্রথমবার চাষ করেছে আর অনেক সুন্দর কিন্তু কাজ হয়েছে। প্রথমবার চাষ করেছি, এখন প্রায় 50+ তরমুজ গাছে ধরে আছে। এত পরিমাণ ফল আছে যে মানে বলার কথা নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি এসেছি আমার বন্ধুর তরমুজ বাগানে। এটা কিন্তু আমাদের এলাকায় নতুন, এর আগে কেউ করেনি। তো এখন আমি আছি তরমুজ বাগানে। তো এটা হচ্ছে সেই তরমুজ বাগান। দেখতে পাচ্ছেন অনেকগুলো তরমুজ ধরে আছে কিন্তু, আর সব তরমুজে কিন্তু জালি পড়া আছে। আর জালি পড়ার কারণটা হচ্ছে তরমুজ যেন ছিঁড়ে পড়ে না যায়। তো এখানে আমার বন্ধু ঘাস কাটছে, সে কিন্তু অনেক পরিশ্রমী, একাই একাই সবকিছু এগুলো করেছে কিন্তু। আর একটা জিনিস দেখেন যে অনেক কিন্তু ফুল আছে, এখন সামনে হয়তো সেগুলো ফলে রূপান্তরিত হবে। বাগানটা আমি অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, বাগানের ফল দেখে আমার মন কিন্তু একবারে শান্তি হয়ে গেছে। মানে কি বলবো, এরকম আমি কখনো দেখিনি। মানে আমাদের এলাকায় তরমুজ চাষটা প্রথম। তো এখন আমি পারভেজের সাথে কথা বলবো, মানে তার এরকম চিন্তা ভাবনা কিভাবে মাথায় এলো, যেহেতু আমাদের এলাকাতে একবারও মানে এগুলা চাষ হয়নি। তো এখন আমি তার সাথে কথা বলবো। পারভেজ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। তো তরমুজ তো দেখছি মাশাআল্লাহ অনেক ধরে আছে। যাক আলহামদুলিল্লাহ, প্রথমবার চাষ করেছি। তো আমাদের এলাকাতে তো এরকম তরমুজ মানে এর আগে কেউ চাষ করেনি। তো কিভাবে চিন্তা ভাবনাটা মাথায় এলো? হ্যাঁ, ভোলাহাট অঞ্চলে এই ধরনের তরমুজ এখনো কেউ চাষ করেনি। চাষ করেছে বলতে যে মায়ামারির দিকে চাষ করেছে। তো এই কালারের না, আমি চাষ করেছি ব্ল্যাক কালারের, মানে কালো তরমুজ চাষ করেছি। তো মায়ামারির দিকে চাষ করেছে ওই সাদা কালারের তরমুজটা। আচ্ছা, বুঝলাম। তো এত কিছু ফসল থাকতে তরমুজের প্রতি কেন আগ্রহ হলো? তরমুজের প্রতি প্রথমবার আগ্রহ হয়নি, প্রথমবার আগ্রহ হয়েছিল যে আমি স্ট্রবেরি চাষ করব। আমি এবং আমার এক সিনিয়র ভাই এই উদ্যোগটা নিয়েছিলাম, কিন্তু সেই ব্যস্ততার কারণে সঙ্গ ছেড়ে দিয়েছে। তো ভেবেছিলাম প্রথমে যে স্ট্রবেরি চাষ করব, কিন্তু স্ট্রবেরি এখন হবে না, সেটা নভেম্বরের মাঝামাঝি বা অক্টোবরের শেষে তখন গাছ লাগানো হয়। তো ভাবলাম যে এখন তো 4 মাস প্রায় শেষ, তো 4 মাস প্রায় আছে, তো তখন ভাবছি যে একটা ছোট কোনো ফসল, মানে যেটা খুব তাড়াতাড়ি উঠে যাবে এরকম একটা কোনো ফসল ভাবা যায়। তখন সে বড় ভাই বলল যে তরমুজ চাষ করা যাক। তো আমরা তখন চ্যাট জিপিটি বা ইউটিউবে দেখলাম যে হ্যাঁ তরমুজ বিষয়ক। তো সেখান থেকে আমি ভাবলাম এবং আমার ওই সিনিয়র ভাইও ভাবলো যে তরমুজটা যেন চাষ করা যায়, এই জন্য আমি তরমুজটা বেছে নিয়েছি। তো তরমুজ দেখে কিন্তু আমার মন অনেক শান্তি, মানে কি বলবো, মানে বলার ভাষা নাই। তো তোর কাছে তো এতগুলা তরমুজ ধরে আছে, তো তোকে কেমন লাগছে বল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই তরমুজ এসেছে। তো প্রথমবার চাষ করেছি, এখন প্রায় 50+ তরমুজ গাছে ধরে আছে। আমার গাছও হচ্ছে লাগিয়েছিলাম 76টা, তো মারা গেছে প্রায় 7টা মতন গাছ মারা গেছে। এখন 69টা বা 86টা গাছ আছে। তো এখন প্রায় 50+ গাছে আমি এই জালি যেগুলা বলা হয়, যে জালিগুলা করা আছে। আর এখন এই যে যেগুলা ছোট ছোট বা ছোট সাইজের যেগুলো তরমুজ, যেগুলো এখনো জালি পড়ায়নি, ওগুলা 2-3 দিনের মধ্যে জালি পড়াবো। তো এই তরমুজ আর কতদিন পর উঠতে পারে? ইউটিউবে দেখেছিলাম যে এই তরমুজ ৭০ দিন বা 72 দিনে তরমুজ এটা হারভেস্ট করা যায়, মানে তরমুজটা উত্তোলন করা যায়, বাজারজাত করা যায়। তো যিনি তরমুজ করছে ময়ামারিতে, যিনি তরমুজ করছে তার কাছে সরাসরি আমি গিয়েছিলাম। তো তিনি বললো যে আমার আসো বাগান দেখে যাও। তিনার বাগান দেখতে গেছিলাম, তিনার বাগানে 8 কেজি, 5 কেজি, 7 কেজি এই ধরনের তরমুজ ধরে আছে, সেটা কিন্তু সাদা রঙের যেটা। তো এখন তরমুজের বর্তমান বয়স কত? এখন তরমুজের বর্তমান বয়স 43 দিন। আর বেশি দিন কিন্তু সময় নেই, অল্প কিছুদিন সময় আছে, এরপর সব তরমুজ কিন্তু হারভেস্ট করা হবে। তো তরমুজ ওঠার সময় আপনাদের অবশ্যই জানাবো। আর যারা সরাসরি বাগানে এসে খেতে চান তারা অবশ্যই পারভেজের সাথে যোগাযোগ করবেন। আর একটা কথা আপনাদের বলি, আপনারা যদি কেউ তরমুজ চাষে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই পারভেজের সাথে যোগাযোগ করবেন, তার কাছে পরামর্শ নিতে পারেন। সে কিন্তু প্রথমবার চাষ করেছে আর অনেক সুন্দর কিন্তু কাজ হয়েছে, আর ফল কিন্তু অনেক আছে। আপনারা সরাসরি বাগানে না আসলে বুঝতে পারবেন না।
তো আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।